আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ফের একবার আলোচনার কেন্দ্রে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইউরোপের মাটিতে দাঁড়িয়ে তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা শুধু ইউরোপ নয়, আমেরিকা এবং গোটা পশ্চিমী বিশ্বের রাজনৈতিক মহলেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনেছে, ইউক্রেন যুদ্ধের সময় ভারত কেন মস্কোর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে এবং পশ্চিমী দেশগুলোর সমালোচনার জবাবে ভারতের অবস্থান কি, এই সমস্ত প্রশ্নের একেবারে সরাসরি উত্তর দিয়েছেন জয়শঙ্কর। তার বক্তব্যে ছিল কড়া বার্তা, ছিল তথ্যভিত্তিক যুক্তি, আর ছিল ভারতের স্বার্থকে সবার আগে রাখার স্পষ্ট ঘোষণা। ঘটনার সূত্রপাত ফিনল্যান্ডের একটি আন্তর্জাতিক আলোচনা সভায়, যেখানে একজন সাংবাদিক ভারতের রাশিয়া নীতিকে নিয়ে প্রশ্ন তোলেন। প্রশ্ন ছিল, ইউরোপের যুদ্ধের পর যখন পশ্চিমী দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, তখন ভারত কেন এখনও রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে তেল কিনছে? এই প্রশ্নের জবাবে জয়শঙ্কর যে উত্তর দেন তা কার্যত উপস্থিত সবাইকে চমকে দেয়। তিনি বলেন, ইউরোপের অনেক দেশ বর্তমানে ভারতের রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে প্রশ্ন তুলেছে, কিন্তু সেই ইউরোপেরই বহু দেশ অতীতে পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রি করেছে, আর সেই অস্ত্রই পরে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। তাহলে ভারত কি সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলতে পারে না? বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কি বলেছেন শুনব। Observations. I buy oil. I buy oil based on cost and availability. So at that point of time, much of the oil available on the market was Russia, because Europeans were essentially buying up the Middle East oil, which was our traditional supply. So circumstances pushed us in a certain direction. But since you spoke about moral ambiguity, I would say this, no European country has been attacked with Indian weapons. I wish I could say that for European weapons vis-a-vis India. So keep that in mind. Be more explicit so that people understand what you're saying. Europeans sell weapons which are used to attack India. Not now, for many, many years. We Indians have never done anything to endanger Europe. So I think that's a reasonable point. Okay. I'd make two observations. I buy oil. I buy oil based on cost and availability. So at that point of time, much of the oil available on the market was Russia, because Europeans were essentially buying up the Middle East oil, which was our traditional supply. So circumstances pushed us in a certain direction. But since you spoke about moral ambiguity, I would say this, no European country has been attacked with Indian weapons. I wish I could say that for European weapons vis-a-vis India. So keep that in mind. Be more explicit so that people understand what you're saying. Europeans sell weapons which are used to attack India. Not now, for many, many years. We Indians have never done anything to endanger Europe. So I think that's a reasonable point. Okay. জয়শঙ্করের বক্তব্য ছিল অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, যখন ভারতের নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রি করা হচ্ছিল, তখন অনেক ইউরোপীয় দেশ নিজেদের বাণিজ্যিক স্বার্থ দেখিয়েছিল। তারা নিজেদের অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দিয়েছিল। তাহলে বর্তমানে ভারত যদি নিজের জ্বালানি নিরাপত্তার স্বার্থে তেল কেনে, সেটাকে ভুল বলা হবে কেন? বিদেশমন্ত্রীর এই বক্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বিশেষ গুরুত্ব পেয়েছে, কারণ তিনি শুধু সমালোচনার জবাব দেননি, বরং পশ্চিমী দেশগুলির অবস্থানের মধ্যে থাকা দ্বিচারিতার অভিযোগও তুলেছেন। এরপর তিনি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনেন। জয়শঙ্কর জানান, 2022 সালে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয় এবং রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা জারি করা হয়, তখন বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছিল।
সেই সময় আমেরিকা নিজেই ভারতকে রাশিয়ার তেল কিনতে উৎসাহিত করেছিল। উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ বজায় রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখা। এই বক্তব্য অনেকের কাছেই বিস্ময়কর, কারণ গত কয়েক বছর ধরে পশ্চিমী দেশগুলির একটি বড় অংশ রাশিয়ার সঙ্গে ব্যবসা কমানোর আহ্বান জানিয়েছিল। কিন্তু জয়শঙ্করের দাবি অনুযায়ী সংকটের সময় আমেরিকারই ভারতের কাছে অনুরোধ করেছিল রাশিয়ার তেল কেনা চালিয়ে যেতে। তিনি বলেন, যখন বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তখন বাস্তব পরিস্থিতি সামলাতে অনেক দেশকে বাস্তববাদী সিদ্ধান্ত নিতে হয়েছিল। ভারতও সেই সময় নিজের দেশের স্বার্থ এবং বিশ্বব্যাপী বাজারে স্থিতিশীলতার কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছিল। জয়শঙ্কর আরও বলেন, ভারত তেল কেনে মূলত দুটো বিষয় বিবেচনা করে, দাম এবং প্রাপ্যতা, অর্থাৎ কোথায় তেল সস্তায় পাওয়া যাচ্ছে এবং কোথা থেকে নির্ভরযোগ্যভাবে সরবরাহ পাওয়া যাবে, সেটাই ভারতের প্রধান বিবেচ্য বিষয়। কোনো রাজনৈতিক চাপ বা মতাদর্শের ভিত্তিতে নয়, বরং দেশের অর্থনৈতিক প্রয়োজনের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বক্তব্যের মাধ্যমে তিনি কার্যত স্পষ্ট করে দেন যে ভারতের বিদেশ নীতি এবং অর্থনৈতিক নীতি সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থকে কেন্দ্র করে পরিচালিত হয়। যেখানে উপস্থিত অনেকেই জানতে চান, তাহলে কি ভারত পশ্চিমী দেশগুলির চাপকে গুরুত্ব দেয় না? এই প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ভারত সরকার সকলের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়। ভারত আমেরিকাও বন্ধু, ইউরোপেরও বন্ধু, আবার রাশিয়ারও দীর্ঘদিনের অংশীদার। কিন্তু কোনো দেশই ভারতের হয়ে সিদ্ধান্ত নেবে না, ভারতের সিদ্ধান্ত ভারতই নেবে। বিশেষজ্ঞদের মতে এই বক্তব্য ভারতের বর্তমান বিদেশ নীতির মূল দর্শনকে তুলে ধরে। বর্তমানে ভারত এমন একটি অবস্থানে নিয়েছে যেখানে কোনো একটি শক্তি শিবিরের সঙ্গে পুরোপুরি নিজেকে বেঁধে না রেখে একাধিক দেশের সঙ্গে সমানভাবে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। এদিকে জয়শঙ্করের বক্তব্যে আমেরিকার নীতির পরিবর্তন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তিনি বলেন, অনেক সময় দেখা যায় কোনো দেশ নিজেদের স্বার্থ অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করে, আবার নিজেদের প্রয়োজন অনুযায়ী সেই নীতি পরিবর্তনও করে। ফলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতা এবং জাতীয় স্বার্থ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। বিদেশমন্ত্রীর এই মন্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারত এখন আর আগের মতো প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান আরও আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ভারত বহুবার বলছে যে তারা যুদ্ধের পক্ষে নয়, ভারত শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। কিন্তু একই সঙ্গে ভারত এটাও বলছে যে দেশের জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের স্বার্থকে উপেক্ষা করা সম্ভব নয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।